তো এই জন্য মুমিন গুনাহ থেকে দূরে থাকবে। গুনার কাজ দেখলে মুমিন এটাকে কি করবে? ঘৃণা করবে। কি করবে বলেন? ঘৃণা করবে। আর মুমিনের শান হইল সে গুনাহ থেকে দূরে থাকবে, গুনাহ যদিও হয়ে যায় তো তওবা করবে। যেমন নবীজির কাছে এক মহিলা এসে বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, জিনার সন্তান আমার পেটে আছে। আল্লাহ রাসূল বলেন, তুমি যাও যাও, সন্তান যখন প্রসব করবা তখন আসবা। এই মহিলা সন্তান প্রসব করে আর দেরি করে নাই, আল্লাহ রাসূলের কাছে আবার আয়েশা পড়ছে। তো আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই সন্তানটা আমি প্রসব করেছি, আমার মতো জানাকার মহিলার আর দরকার নাই, এই সন্তানটা আপনি নেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি এখন এই বাচ্চাকে ছেড়ে দিলে তাকে দুধ পান করাবে কে? তাকে লালন পালন কে করবে? এই বাচ্চা বড় হওয়া পর্যন্ত তুমি তার জিম্মাদার। মহিলা দিনগুলো কষ্টে কাটতেছে, কারণ মুমিন গুনাহ করতে ভয় পায়। কেননা মুমিন কাকে ভয় করে? কথা বলা কাকে? জোরে বল কাকে? মহিলা এই বাচ্চাটাকে দুধ তো পান করেছে, তাড়াতাড়ি করে তাকে রুটি খাওয়ার তালিম দিয়েছে। এমন সময় মহিলা নবীজির দরবারে আসছে, তো বাচ্চাটাকে কোলে আনে নাই, হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে আনছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার এই সন্তানটা আপনি নেন, আমার মতো পাপী মা তার কোনো দরকার নেই, আমারে আপনি যেন শাস্তি দেন আর আমার সন্তানটা আপনি নেন। আল্লাহ রাসূল বলেন, এই সন্তানটা তোমরা নাও। আর মহিলার জন্য গর্ত খনন করো। মহিলাকে যখন গর্ত খনন করে জিনার শাস্তি দেওয়ার জন্য গর্তে নামায় দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, তাকে যখন সাহাবীরা পাথর মারা শুরু করেছে, তো মহিলা এক একটা পাথর নিজে বরণ করতেছে আর নিজে কালেমা, এক একটা পাথরের বদলে কালেমা পড়তেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা এমন ভাবে নিজেকে তওবা করতেছে যে সে গুনাহ থেকে ভয় পায়, কারণ কিয়ামতের ময়দানে আমি কিভাবে রব্বুল আলামিনের কাছে গুনাহ অবস্থায় দাঁড়াবো। পাথর মারতে মারতে এক সাহাবী উসামা জোরে করে মহিলার গায়ে পাথর মারলেন। মহিলার গায়ে রক্ত ফোটা উসামার কাপড়ে যখন লাগছে, তো উসামা বলে, আরে এই জিনাকার মহিলার রক্ত নিয়ে আমার গায়ে লাগলো। আল্লাহর নবী বলেন, উসামা, জিনাকার বলিও না, সে দামি মানুষ, তার তওবাটা এমন কবুল হয়েছে, তার তওবাটা যদি গোটা মক্কার লোকদেরকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত লোকের জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে।
ইসরায়েলে মা সন্তান ছিল। আপনারা কথা শুনতেছেন ভাইরা? কষ্ট হলো? বনি ইসরায়েলে মা সন্তান ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইতেন। কি সুবহানাল্লাহ বলেন কি? আজীব কথা। আসমান থেকে তাদের 3 বেলা গরম গরম খাবার আসতো। এই মানুষগুলো সুবহানাল্লাহ বারবার গায়ে বলে দেবো, বলেন না ভাই? আজীব কথা। কটা বাজে? এই 10:30 বাজে, তাই অবস্থা একদিনেই। তো কি হলো, মহিলা এবং সন্তানের খাবার আসতো কোত্থেকে? আসমান থেকে। কে পাঠাইতো? আল্লাহ। একদিন সন্তানরা বলতেছে, মা এই জান্নাতের খাবার খাইতে ভালো লাগে না, দুনিয়ার খাবার পাওয়া যায় না, এই একই একই বারবার বড় বড় পাখি ভুনা, এটা সেটা, এটা কার ভালো লাগে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নারাজ হয়েছে। এই বান্দাগুলা কেমন ছিল চিন্তা করেন। আল্লাহ কি হয়েছেন বলেন? নারাজ হয়েছে। কিরে, আমি তোর 3 বেলা বসে বসে খাওয়াই, এটা তোর পছন্দ হয় না? তো যখন এই কথা বলছে, তো পরের সন্ধ্যা থেকে খাবার আসা বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা মা বলে, বাবারে, আসমানের মালিক তো আল্লাহ খানা বন্ধ করে দিয়েছেন, বাজারে যাও, কিছু কাজ পাও কিনা দেখো। এই পুরুষ ছেলেটা যখন বাজারে আসছে, তো লোকজন বলে, কি ব্যাপার, তোমাদের খাবার না জান্নাত থেকে আসতো, তোমরা কোন গুনাহ করছো? যাও মিয়া। কথা বোঝেন নাকি আপনারা? সবাই বলে, তোমাদের খাবার কোত্থেকে আসতো? জান্নাত থেকে, আসমান থেকে। কি পাপ করছো? আল্লাহ খাবার বন্ধ করে দিয়েছে মিয়া, আমাদের কাছে আসছো খাবার নিতে, যাও। সন্তান আইসা করেছে, মার কাছে বলতেছে, মা আসমানের দরজা তো বন্ধ হয়ে গেছে, মা আসমানের মালিক দরজা বন্ধ করে দিচ্ছে, এমনকি মানুষের দরজা বন্ধ করে দিচ্ছে। এবার মা সন্তান মিলে তওবা করেছে। তো এমন এক তওবা, যে তওবার দ্বারাই মা সন্তানের গুনাহ তো মাফ হয়ে গেছে। এবার তওবা করতেছে, দোয়া চলতেছে, দোয়ার মাঝখানে বড় একটা গাভী চলে আসছে, বড় গাভী এসে কথা বলতেছে, এই আমি তোমাদের গাভী, আমাকে জবাই করো, আমি হালাল। মা সন্তান মিলে গাভীটা জবাই দিছে। গোশত নেওয়ার পরে মালিকের খবর হয়েছে, যে মালিকের গাভী ছিল, মালিকের ছিল এটা সবচেয়ে দামি গাভী। মালিক হাজার হাজার টাকা তার পেছনে খরচ করত। মালিক বলে, কিরে তোমরা এটা জবাই করলে কেন? তো যুবক বলে, আপনারা ঘুমান না, শোনেন। যুবক বলে কি জানেন, এই গাভী আমাদেরকে জবাই করতে বলেছে। মালিক কয়, বেটা তোর কি মাথা খারাপ? গরুর কথা কয়, বেটা তুই পাগল নাকি? কয়, না আমি পাগল না, গাভী আমার সাথে কথা বলেছে, আমার মাও শুনেছে কথা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মাও কথা শুনেছে, গাভী বলেছে আমি হালাল, আমি পাক পবিত্র, জবাই কর। এখন বিচারে গেছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে যায় মালিক বলতেছে, মালিক এরা বলে বুজুর্গ মানুষ, হ্যাঁ আসমান থেকে খানা আসে, হ্যাঁ এরা বিনা অনুমতি ছাড়া আমার গাভীটা জবাই করে খাইল। এদের বিচার হওয়া দরকার। কি হওয়া দরকার? বিচার হওয়া দরকার। বিচার করার জন্য সবাইকে ডাকছে। ডাকার পরে সবকিছু শোনার পরে একটা রায় দিছে, আগামীকাল এদের শাস্তি হবে। মা ছেলে চলে গেছেন, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি আজীব মানুষ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবী, ওই যে মা সন্তান যেটা আসছিল, এই গাভীটা মূলত তার বাবার ছিল। কয় মানে? জি,
মানে হইল এই যে মালিক আপনার কাছে আসছিল, এই মালিকটা ছিল ওর বাবার কর্মচারী। কি ছিল বলেন? কর্মচারী ছিল। একবার ব্যবসা শেষ করে একসঙ্গে আসতেছিল, রাস্তায় আইসা নিজের মালিককে নিজে জবাই দিছে। নিজের মালিককে নিজে কি দিছে? জবাই দিছে। এই জন্য ওখানে কেউ ছিল না। মালিকের শত শত উট সে নিয়ে গেছে, শত শত মাল সে নিয়ে গেছে। এই মালিককে তো, এই ছেলের বাবাকে তো এই লোকে হত্যা করছে। দাউদ আলাইহিস সালাম মাথা খারাপ, কি কর। পরের দিন সবাইকে ডাকছে, তো মালিককে বলে, কিরে তোর তো আমার কাছে খবর আছে। কিসের খবর? কয় তুই সত্যি কথা বলতো, তোর এই গাভীটার মালিক কে ছিল? কেন আমি? দাউদ আলাইহিস সালাম কয়, বেটা তোর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আমাকে সব জানা গেছে, সত্যি কথা বল। তো মালিক বলে, জি মালিক, আল্লাহর নবী, আমি আর আমার মালিক একসঙ্গে ব্যবসা করে আসতেছিলাম। ওই ব্যবসার মধ্যে বহু টাকা লাভ হয়েছিল, বহু টাকা পয়সা আমার মালিকের কাছে ছিল। আমি আর দেরি করি না, আমার মালিক রে নিজে জমাই দিছি। আর সব সম্পদ গুলো আমি নিয়ে গেছি। আল্লাহ দাউদ আলাইহিস সালাম বলে, তাহলে ঠিক আছে, তোর হাসি। এবার জিবরাইলকে পাঠায় আল্লাহ বলেন, আমার নবী দাউদকে জানিয়ে দেন, কেন আমি মা সন্তানের হারানো সম্পদ ফিরিয়ে দিছি। দাউদ আলাইহিস সালাম বলে, কেন? আল্লাহ বলেন, ওগো নবী, মা সন্তান এমন তওবা করেছে, গুনাহ তো মাফ করে দিছি, বাবা সব সম্পদ তাদেরকে ফিরিয়ে দিছি। এই জন্য রমজান মাস আসতেছে, গুনাহ ছাড়বো না করবো? কথা বলা, গুনাহ ছাড়বো না করবো? ছাড়বো ইনশাআল্লাহ বলেন। তো গুনাহ ছেড়ে দেব কার জন্য? কথা বলা, কার জন্য? এই জন্য গুনাহ, যারা রমজানের রোজা রাখে তাদের জন্য গুনাহ থেকে বাঁচা সহজ না কঠিন? সহজ। এই জন্য ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের উপর আমি রমজানকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। তাকওয়া, এটাই বলছিলাম যে তাকওয়ার পানি এমন ঠান্ডা পানি যে এক ফোঁটা পানি জাহান্নামে পড়লে জাহান্নাম নিভে যাবে। এই জন্য আজকে আপনারা যারা এখানে এই তাফসীর মাহফিলে বসেছেন, চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তো এই চোখের পানিটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। চোখের পানির বহুত দাম। এই চোখের পানিটা আল্লাহ ফেরেশতাদের দ্বারা হেফাজত করে রাখে। পরে কিয়ামতের ময়দানে যখন এই বান্দাকে জাহান্নাম গ্রাস করার জন্য আগায়, তো আল্লাহ বলেন, আমার বান্দার চোখের পানি আছে, এটা ছিটিয়ে দেয়। তো ছিটিয়ে যখন দেয়, তো জাহান্নাম দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন কি আজিব। এই জন্য ইনশাআল্লাহ আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ আজকে, ইনশাআল্লাহ। আর রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস। রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর। কি রাত বলেন? লাইলাতুল কদর। এই রাত এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সম্পূর্ণ সওয়াব তার আমলনামায় জমা হয়। এখন লাইলাতুল কদর বিশেষ করে 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 29, 30 পর্যন্ত, জোড় হোক বেজোড় হোক, আমরা শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব,
বিশেষ করে কমপক্ষে ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন যারা এশার নামাজ ফজর নামাজ জামাতের সাথে পড়ে এরা ঘুমাইলেও আল্লাহ তাদেরকে সদকাতের সওয়াব দেবেন। কিন্তু শর্ত কি? ফজর নামাজ এবং এশার নামাজ কি পড়তে হবে? জামাতের সাথে পড়তে হবে। কেন? যে ফজরের কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে তাহলে সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পায়। আবার যদি কেউ ঘুম থেকে উঠে আসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পায়। এজন্য উলামায়ে কেরাম বলছেন যারা ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইলো ওইটা ফজর নামাজ করলো, যারা এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইলো ওইটা ফজর নামাজ করলো জামাতের সাথে। নবীজি বলছেন এ ঘুমাইলেও তাকে ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা তওবা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন যেহেতু আমার নাম দেওয়া হয়েছে, আমি প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকে পুরস্কার নিয়ে আসছি। এজন্য তেলাওয়াত কিছুক্ষণ হবে, আপনাদের কষ্ট হবে নাকি? কোরআন শুনেন, কোরআন শুনলে কি হয় জানেন? দিলের সব ময়লা দূর হয়ে যাবে। দিলের সব ময়লা কি হয়ে যায় বলেন? দূর হয়ে যাবে। তো যেমন ভাবে সাবান কাপড় দিয়ে কি করে? পরিষ্কার করে দেয়। মানুষের দিলের ময়লা পরিষ্কার করে দেয় কোরআন। সুবহানাল্লাহ বলেন কি আজীব বলেন। মানুষের দিলের ময়লা পরিষ্কার করার সাবানের নাম কি? বলেন সাবানের নাম কি? ঔষধের নাম কি? কোরআন। আজকে কোরআন জানে না, এই জন্যই কাদিয়ানি কথা বলে। এই জন্য কি বলেন? কাদিয়ানি। কাদিয়ানি কারা? দেখবেন সাধারণ মানুষ কোরআন জানে না, এদিকে যা দাওয়াত দেয়, তুই জানো আমাদের গোলাম কাদিয়ানি উনি নবী। নাউজুবিল্লাহ মানে কি হলো? বলেন তো আমাদের নবীর পরে আর কোন নবী আছে? বলেন আছে? আপনারা মানবেন? এই নবীর যে বেটা নবী দাবি করছে এই বেটার মরণ কইছে কমু কথা বলা। হ্যাঁ রে সবাই জানে এটা। এটা কাদিয়ানি অফিস। কি অফিস কোন? এটা হলো বাথরুমে তার মৌত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কত বড় নবী চিন্তা করেন। সেজন্য ইনশাআল্লাহ কোরআন শুনে আমরা যাবো এবং রমজানে কোরআন শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলেন জোরে বলেন কি আজীব কথা রে ভাই। যে কিতাবের দিকে তাকায়া থাকলেও নেকি হবে। কি আপনারা সুবহানাল্লাহ বলুন না নাউজুবিল্লাহ বলবেন? যে কিতাবের দিকে তাকায়া
যে কোরআনকে দেখলো সে তো আল্লাহকেই দেখলো। আলা খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহ বলেন আমার উত্তম কথাগুলো আমি তোর কাছে পাঠিয়ে দিলাম। আরে যে যার সাথে যার প্রেমের সম্পর্ক থাকে স্পেশাল কথাগুলো বন্ধু বান্ধবের কাছে জানায় দেয়। আল্লাহ বলেন দুনিয়ার সব মুমিনরা আমার বন্ধু, আমি তাদের কাছে একটা জিনিস পাঠিয়ে দিছি, এটার নাম হলো কোরআন। কোরআন পাঠিয়ে দিছি আমি আল্লাহ। এটাকে পড়া নিজের জীবন বাস্তবায়ন করে আসলে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। শুধু বন্ধু হিসাবে গ্রহণ করব না, আমি তাদেরকে জান্নাতের বড় বড় বাড়িগুলো আমি আল্লাহ তাদেরকে দান করব। এই কোরআনের মাহফিল শুধু দুনিয়াতে না বাবারা, জান্নাতেও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যে করবেন ওই জান্নাতের কোরআনের মাহফিলে হবে কোটি কোটি শ্রোতা। যে মাহফিলের সভাপতি নিজে হবেন আল্লাহ, সভাপতি হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে বসাবেন। নবীজি বসবেন, আর যে মাহফিলে উদ্বোধনী তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। এরপরে দাউদের তেলাওয়াত শেষ করে আল্লাহ বলেন, এই কোরআনের জন্য দাউদ রক্ত দেয় নাই, আপনি রক্ত দিয়েছেন। শুধু এই কোরআনের জন্য আপনি রক্ত দেন নাই, নিজের দাঁত ভেঙে ফেলেছেন। আপনি এই কোরআনের জন্য তাইফের মানুষের কাছে নির্যাতিত হয়েছেন। শুধু আপনি একা নির্যাতিত না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার সব উম্মতরা কোরআনের কথা বলার কারণে নির্যাতিত হয়েছে। সেই কোরআনের তেলাওয়াত আপনি দুস্থ আজকে করবেন, আমি আল্লাহ এবং আমরা সবাই শুনবো। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতে আমাদেরকে শোনাবেন। কোন সূরা? কথা বলো না, কোন সূরা? তাহলে আমাদের বাচ্চাদেরকে কি আমরা গান শেখাবো না ইয়াসিন শেখাবো? তো ফজর করাতে পাঠায় দেন কেজি স্কুলে। এই কেজি স্কুল আছে নাকি? কথা বল না কেন? কেজি স্কুল নদীপুরে আছে। দেখবেন এগুলো ফজরের পর চালু করছে কেন? মুসলমানের বাচ্চা যাতে কোরআন শিখতে না পারে। কথা বল কি? এরপরে কি কোচিং বলে, হুজুর ফজরের পরে কোচিং কেন? এদেশে কি ফজরের পরে মক্তব নাই? কথা বলে না, কথা বলে না কেন? এদেশে ফজরের পরে মক্তব আছে। তো মক্তবে আমার বাচ্চাটা কোরআন শিখবে কখন? বুড়ে পড়লে পড়ে না কেন? কিন্তু এমন স্কুলে দিছে, আরে আপনারা আশ্চর্য হবেন, মহিলারা ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কিন্তু বাচ্চাদেরকে কুচিকে নিয়ে দৌড়াতে কষ্ট হয় না। আছে নাকি এরকম? আমরা বলি আছে আছে। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন নবীজি কি বলছেন? যারা মৃত্যু, যে ব্যক্তির মৃত্যুর কষ্ট বা একজন অত্যন্ত কি বলবো এটা, একদম অসুস্থ রোগীর কাছে কেউ যদি গিয়ে সূরা ইয়াসিন পড়ে তো এই রোগের মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে। এখন আমরা এমন সন্তান তৈরি করতেছি, ইয়াসিন তো দূরের কথা, যদি ইয়াসিন কই আছে, আমার দাদার নাম ইয়াসিন, কি কথা বল না আছে নাকি? হ্যাঁ, দাদার নাম ইয়াসিন।
ইয়াসিন যখন শেষ হবে আল্লাহ বলবেন বান্দারে ফজরের নামাজে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে আল্লাহর বাড়ি তুই গেছিলি সে আল্লাহ চার আজকে তাকায় দেখ তোর সামনে তোর আল্লাহ হাজির তোর মালিক তোর সামনে আছে শুধু সামনে আছে না আজকে আমার চেহারার দিকে তাকায় থাক আর আমার জবানে তেলাওয়াত শোন রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন সুবহানাল্লাহ কোন সূরা মুসলমানদের জাতীয় সঙ্গীতের নাম হলো সূরাতুর রহমান জোরে বল কি নাম এইগুলো ভয় করে মুসলমানদের জাতীয় সঙ্গীতের নাম কি আরো আসতে বল কোন সূরা এটা কাদের জাতীয় সঙ্গীত মনে রাখেন ভালো করে পেঁচ লাগায় না এজন্য কোরআন শুনবো আমরা বাজারে কার্ড আছে না কার্ড বলো না কার্ড আছে না এই কার্ড দিয়ে যখন মানুষে বাজারে যায় কার্ডের উপরে যখন মানুষের পাড়া পড়ে তখন কি মানুষ এটাকে সম্মান করে কথা কয় না সম্মান করে নাকি এই পানি কই পানি চাও দেওয়ার আর কেউ নাই বাঙালি না পাকিস্তানি দে তাহলে কি বললাম এই কার্ডের সামান্য একটা টুকরা এটাকে যখন সুন্দর করে একটা রেহাল বানায় ফেলে ওলামায়ে কেরাম বলে কার্ডের যে সম্মান কোরআনেরও একই সম্মান বললেন না সুবহানাল্লাহ নারে ভাই আপনাদের সাথে কথা বলে আমি মজা পাই না এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা খালি বলতেছে সুবহানাল্লাহ কোন বারবার আমার কওয়া লাগে ওই বারবার বলা লাগে সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের এলাকায় মাহফিল হয় না ভাই ওই তারে নারে ওয়াজ কিন্তু আমরা পারি না তার নারে বুঝছেন নি কিছু গান কিছু ওয়াজ কিছু গান কিছু ওয়াজ এটা আমার মধ্যে আমি নাই কথা কয় না কি সুবহানাল্লাহ ফজিলত আছে না নাই আমরা কোন না কোন বারবার বলতে হয় কেন আপনাদেরকে আরে নিজের ইচ্ছায় সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা এত বড় গাছ হয় যে গাছের ছায়া আরবের একটা ঘোড়া 500 বছর দূরে লোক গাছের ছায়া শেষ হবে আরো জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন পড়েন সুবহানাল্লাহ আর আস্তে কোন মানুষ শুনবো আর আস্তে কোন মানুষ শুনবো কি আজীব কথা আর জিকিরের দ্বারা মানুষের দিল পরিষ্কার হয় জোরে বল সুবহানাল্লাহ 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 জোরে হায় হায় হ্যাঁ মজা আসলে না কথা বলে কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নামপুরি হযরত শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার ছাত্র এখন 9000 সুবহানাল্লাহ বলেন না যে আজিব মনে একটু আগে বলে দিচ্ছি কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য যায় তাই আবার এই জামিয়া উবাইদিয়া মাদ্রাসা এখন 9000 ছাত্র এই নামপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে বসে বসে পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खानाम गे अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खानाम गे दोनों आलम की हकीकत एक पैवानाम गे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মজা আছে নি কথা বলেন মজা আছে আছে যে যে পড়ে সে বুঝে তাই না তো কোরআন রব্বুল আলামিন নিজে আমাদেরকে সূরাতুর রহমান শোনাবেন তো বলেন না সূরাতুর রহমান কে শোনাবেন আমাদেরকে কে
যেতে পারবে। রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন। কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমেরিকার একটা প্রোগ্রাম ছিল, কোন জায়গা, দাওয়াত ও তাবলীগ, 1982 সাল, কত সাল বলেন? 1982 সালে দাওয়াত ও তাবলীগ আমেরিকায় যায় প্রথম। দাওয়াত ও তাবলীগ চিনেন তো আপনারা? কথা বলে গেল গাট্টিওয়ালার দল, আমার নাম দিয়েছে এরা গাট্টিওয়ালার দল। সুবহানাল্লাহ কোন না আজিব কথা। আরে গাট্টিওয়ালা হচ্ছে কি হয়েছে, আমরা তো নাম হয়েছে আমার আলহামদুলিল্লাহ। তো আমেরিকা যাওয়ার পরে এয়ারপোর্টে ওনাদেরকে আটকায় দিছে, তোমরা কারা? বলে আমরা দাওয়াত ও তাবলীগ থেকে আসছি। হেরা কয় আমাকে দেশে এমনিতেই 41টা ধর্ম চলে, তোমরা আবার কোন গজব লয়ে যাবে? কটা ধর্ম বলেন? 41টা। তো দাওয়াত ও তাবলীগের লোকজন বলে না আমাদেরটাই সেরা, আমাদেরটাই আমাদেরটাই সেরা। তাহলে সকল ধর্মের লোকদেরকে, যত রকম সকল ধর্মের যারা পাদ্রী আছে, শিক্ষিত আছে, সবাইকে এক জায়গায় করা হয়েছে। মুসলমানরা দাওয়াত দিচ্ছে কারি আব্দুল বাসিতকে। কারা দাওয়াত দিচ্ছে বলেন? সময় হলো 10 মিনিট করে। কয় মিনিট? যার যার ধর্মের বয়ান উনি পেশ করবেন এবং কার ধর্ম কিভাবে সত্য এটা উনি জানায় দেবেন। সবার শেষে পড়ছে কারি আব্দুল বাসিতের আলোচনা, সবার শেষে। উনি তো কারি সাহেব মানুষ ছিলেন, স্টেজে উঠছেন। তো নিয়ম ছিল যে 7 মিনিট হওয়ার পরে লাল বাতি জ্বলবে। কি বাতি? লাল বাতি জ্বললে বুঝতে হবে যে আর মাত্র 3 মিনিট আছে। কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠছেন। ওইটা আগে মোটামুটি কারি সাহেব তো সবকিছু ঠিকঠাক করতে সময় গেছে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট চলে গেছে। এই 5 মিনিট পরে উনি চা নিছে হাতে। মুসলমানরা কয় হায় হায় রে, ইজ্জত আজকে এখানেই শেষ। সময় 10 মিনিট, এবার 5 মিনিট পরে মাত্র চা নিছে, আজকাল ইজ্জত থাকলো না। যখন 7 মিনিট হয়েছে হাজে করছে একবার, কিরে বেটা কি শুরু করবো? আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিচারক যাদের হাতে কলম ছিল, কলম যে কই গেছে কইতে যে লাল বাতি জ্বালাইবো এরও খবর নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি আজি এখন যখন দেখে কেউ কিছু কয় না, এই বড় কিছু কয় না, 10 মিনিট পার হওয়ার পরে হেজে যে সারে বিচারক তারা যে বুঝতে স্যার 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 সারের খবর নেই। কিছুক্ষণ পরে বুঝতে স্যার কিরে স্যার 10 মিনিট হয়েছে, চুপ করো, হাসেন কেন? কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ তেলাওয়াত করছেন 1 ঘন্টা। এখন যখন
সাদাকাল্লাহুল আযীম কইছে, যুবকরা দাঁড়ায় কয় হুজুর আর কিছু চলবে, হয় না? তো যুবকরা এবার সভাপতিকে বলছেন চলবো, সভাপতি কয় ইয়েস, এর চাইতে মজার জিনিস জিন্দেগিতে শুনি নেব। আরো 1 ঘন্টা তেলাওয়াত করছে। এরপরে কারি আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওখানে মুসলমান হয়েছে প্রায় 200। ওনার জীবনে কোরআন শুনে মুসলমান বানাইছেন কারি আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহি 80,000। কি শুনে? কথা বলে কি শুনে? বলে কোরআন শুনে। আল্লাহ আমাদেরকে জান্নাতে কোরআন শোনান। আল্লাহ নিজ জবানে আমাদেরকে কোরআন শোনাবে এবং রব্বুল আলামিনের চেহারা দেখাবে। সুবহানাল্লাহ বলে। এইজন্য কোরআন শুনতে মজা আছে না নাই? الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন ও বান্দা কোন নিয়ামত তুই আমার অস্বীকার করবি বল। আমাদেরকে চোখ দিছেন কি? কথা কয় না কি? কি শেষ করবো? শেষ করলে ইনশাল্লাহ শেষ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কি কষ্ট হতেছে আপনাদের? কথা কয় না। ও পিছনে গুলো মনে হয় খায় নাই দুপুরে রাতে। অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি তো মুসাফির মানুষ, সবসময় সারা দেশে সফরে থাকি। আপনারা তো সহজে পেয়ে গেছেন। কিসে পাইছেন বলেন? সহজে পাইছেন, সহজে। এজন্য শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। পাওয়াটা তো সহজ না, অনেক কাজে ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসার পরিচালক মোস্তাকিম বিল্লাহ সাহেব, যেহেতু আমরা একই গ্রামের মানুষ, তো দাওয়াত দিচ্ছে আপনাদের এই যে পিচ্চিকে পাগড়ি দেওয়া হলো, এই হাফেজ যুদ্ধ বসে কি এরকম সন্তান কি আমাদের একটা দরকার না হাজার হাজার দরকার? জোরে বলেন।
শুনতে আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, ওই যে আমাদের দেশের নাম হলো শরীয়ত সরকার, কিনা কথা বলেন কিনা, গান গান করে সারা, এটা বেশি মজা না কোরআন বেশি মজা? আল্লাহু আকবার বলেন। গানের যাত্রা চলতেছিল। ইসমাইল শরীফ রহমতুল্লাহ মাথায় পাগড়ি দিয়েছে, দিয়া গানের মঞ্চের সামনে দাঁড়ায় আছে। এই ইসমাইল শরীফ রহমতুল্লাহ আলাই যিনি বালাকোটের যুদ্ধে তাহাজ্জুদের সময় শহীদ হয়েছে। ইসমাইল শরীফ রহমতুল্লাহ আলাই দাঁড়ায় গেলে গায়কের গান বন্ধ হয়ে গেছিল। গায়ক বলে ওই যে মোল্লা, এরে দেখে আমার গান বন্ধ হয়ে গেছে। একজন এসে বলে এই যে 10টা টাকা নেন, আপনি ওদিকে যান। ইসমাইল শরীফ রহমতুল্লাহ বলে আমি 4টা টাকা নেই না, যে
ইসমাইল শেখ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করেছেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা তেলাওয়াত চলছে, শ্রোতারা এবং গায়করা মনোযোগ দিয়ে শুনতেছে। তো আল্লাহ বলেন তেলাওয়াত বন্ধ করলে গায়করা বলে ইসমাইল তেলাওয়াত চালায় যান, বড় মজা লাগতেছে। জিন্দেগিতে বহু তেলাওয়াত শুনছি কিন্তু দিল দিয়ে শুনে নাই, তোমার তেলাওয়াতটা দিল দিয়ে শুনেছি। আর আজকে মনে মনে তওবা করেছি, জিন্দেগিতে আর কখনো গান বলবো না, কোরআন শিখবো। কোরআন যারা হযরত ইসমাইল শেখ রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে বায়াত হয়েছে, প্রত্যেকটা গায়ক কারি কোরআন হয়ে তারা কবরে গেছে। এই তো বাবা আজকের সবক। আজকের সবক হলো আমরা রমজানে তাকওয়া অর্জন করব, তওবা করব আর কোরআন শিখব। কি শিখব বলেন? ইমাম মুহাম্মদ আল গজালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ আল গজালি রহমতুল্লাহ আলাইহি যিনি রাতের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে আল্লাহ পাককে স্বপ্ন দেখতেছেন। ইমাম মুহাম্মদ আল গজালিকে আল্লাহ বলে, জানি তোমার এলাকায় একটা আমার বান্দা আছে যে আশিকে কোরআন, সে কিন্তু কাঠুরিয়া, কিন্তু সে আমার বান্দা, সে ইন্তেকাল করেছে, তার কবর খনন করার দায়িত্ব তোমার, জানাজার দায়িত্ব তোমার, গোসল করানোর দায়িত্ব তোমার। ইমাম মুহাম্মদ আল গজালি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে চিন্তা করলো, এমন এক দামি বান্দা, এমন এক দামি বান্দার কথা আল্লাহ আমাকে বলছেন, নিশ্চয় সে অনেক দামি। বাবার দোয়ার আগে মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহাম্মদ আল গজালি রহমাতুল্লাহ চলে গেছেন, যায় দেখে হ্যাঁ এক কাঠুরিয়া মারা গেছে, তার নাম আব্দুর রহমান। তারে উনি গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন। কবরের কাছে যখন লয়ে গেছে, এখনো কবর দেয় নাই, কবরে এখনো ঢোকায় নাই, কিন্তু কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। কি এত জোরে বললেন কেন? সুবহানাল্লাহ, আজীব কথা। কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। মুহাম্মদ আল গজালি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে তাকে দাফন করে সন্তানদেরকে জিজ্ঞেস করছে, তোমার আব্বার কেমন ছিল বলে আমার আমাকে জিজ্ঞেস করে। মহিলাকে পর্দা থেকে মুহাম্মদ আল গজালি বলে, মা আপনার স্বামীকে যদিও বা আমরা দাফন করতে দেরি করছি, কিন্তু আপনার স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাতি ডেকোরেশন করতে আর দেরি করে না। বলেন না আপনার স্বামীর কি এমন আমল ছিল? ও নজবুরের লোকেরা, কোরআনে কারীম পড়তে না পারেন, কিন্তু ভালো করে দুইটা কথা শুনে রাখেন। মহিলা বলে, হযরত আমার স্বামীর জিন্দেগিতে কোনো নামাজ কাজা নেই, আর আমার স্বামী কাঠুরিয়া ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ উনি জামাতে পড়তেন। আরেকটা বইল, আমার বাসায় আলমারির উপরে কোরআনে কারীম রাখা আছে, উনি সকালবেলা উঠা মা যেমন সন্তানকে আদর করে, উনি কোরআনে কারীমকে এরকম বুকে লাগাইতেন, আদর করতেন, চুমু খাইতেন। আমাদের বাসায় দীর্ঘদিন কোরআনে কারীম পড়ে আসছে, কোনো খবর নাই, কোরআনের গায়ে কোনো জামা নাই, নিজের জামা বহু অভাব নাই, ঠিক না বাড়ি? এই জন্য কি আমল ছিল তার? কোরআনে কারীমকে নিজের বুকের মধ্যে লাগাইতেন, আর চুমু খাইতেন, আর কাঁদতেন, আর বলতেন আল্লাহ। আপনার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ যদিও বা আমি করতে পারি না, মূর্খ মানুষ, কিন্তু আপনার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। আর
প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হাত লাগায় বলতেন, এটাও আমার আল্লাহ সত্য কথা, এটাও আমার আল্লাহ সত্য কথা, এটাও আমার আল্লাহ সত্য কথা। ইমাম মুহাম্মদ আল গাজালি বলে, শুধু তেলাওয়াত না, সাক্ষ্য দিয়েছে এটা আল্লাহর কালাম, তাই আল্লাহ তার জান্নাতে তার কবরে আল্লাহ মিশক আম্বার দ্বারা ভরপুর করে দিয়েছে। আর যার সিনায় 30 পারা আছে তার কত দাম, তার দাম হইল আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে নিজ হাতে পুরস্কার দিবে। এজন্য আলহামদুলিল্লাহ দারুন নাজাত মহিলা মাদ্রাসা, দারুন নাজাত এই যে কওমি এবং হিফজ মাদ্রাসা, যেটা এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আমিন করেন। আলহামদুলিল্লাহ দোয়ার আগে এই মাদ্রাসার জন্য আমরা যেহেতু মাহফিলে এসেছি, কিছু কিছু দান করে গেলে এটা আমাদের জন্য ফায়দা হবে, কথা বলা কেন হবে, যে জন্য দোয়া হবে তাড়াতাড়ি রুমাল নিয়ে কেউ গেলে আমরা ইস্তেগফার করতে থাকি, দরুদ পড়ি, আস্তাগফিরুল্লাহিল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেন ভাই দোয়ার আগে আমি দোয়া করব ইনশাআল্লাহ। একটা হলো, আমি মাযুর মানুষ, আপনারা তো চোখে দেখেন, আমি তো চোখে দেখি না। দোয়া কবুলের একটা কি আছে সম্ভাবনা, কথা বলা সম্ভাবনা কি আছে? এই জন্য ইনশাআল্লাহ যারা আছেন দিয়ে দেন। আর এরকম মাহফিলের আয়োজন প্রতি বছর হোক ইনশাআল্লাহ, আমরা চাই না এটা, কথা বলা না কেন, কিরে ভাই? জি, তো এই জন্য আমরা কি এই মাহফিলের জন্য দোয়া করব, আর মাদ্রাসার জন্য দোয়া করার দরকার নেই, না আছে? আপনাদের এই মাদ্রাসাটা হলো আপনাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। যারা আমরা এতক্ষণ বসে নসিহত করে শুনেছি, আগে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। يا الله এই দারুন নাজাত মাদ্রাসা, আমার মাদ্রাসা যেটা কওমি এবং হিফজখানা, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা যারা এই রাতের বেলা বসে বসে এতক্ষণ কোরআনে কারীম শুনেছি, তাদেরকে সব আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ রমজানের বরকত আমাদেরকে দান করেন, তাকওয়ার বরকত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে লক্ষ্য করে দরুদের হাদিয়া, সালামের হাদিয়া, সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ আজকে মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে কবুল করেন, সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, মা বোনদেরকে আবাদা জাহেদা নেককার সালেহা হিসেবে কবুল করেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।